নমস্কার বন্ধুরা, মেধা স্মার্ট কিচেনে তোমাদের সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমিষ ছোলার ডালের একটা রেসিপি নিয়ে। ছোলার ডাল খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি এবং এটা একটা খুব চটপট রেসিপিও বটে। তো চলো দেখতে থাকো রেসিপিটা। আশা করব তোমাদের সবার খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। চলো বন্ধুরা দেখতে থাকো রেসিপিটা। তো দেখো, এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা বেশ ভালোভাবে গরম হওয়ার পর নিয়ে নেব খুব অল্প পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি খুব কম তেল মশলায় করারই চেষ্টা করব। আর নিয়ে নেব এখানে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো, একটা টমেটোর হাফ নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা আলু কুচো করে কাটা, আর কাঁচা লঙ্কা কুচি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব ফোড়ন হিসাবে গোটা জিরে। বেশ কিছুক্ষণ গরম হওয়ার পর আমি এখানে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে অল্প পরিমাণে নুন দেব। নুন দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই নুন দেওয়ার পর এখানে ভালো করে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এবং ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব, যেহেতু কম তেল মশলায়। দেখো, এখানে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবারে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে লাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, এটা অপশনাল। যেহেতু আমি খুব কম তেল মশলায় রান্নাটা করব, সেই জন্য আমি খুব কমই উপকরণ ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমি এখানে বলতে চাই, আমার রান্নায় কিন্তু সবসময় যে আড়ম্বর থাকে এমনটা নয়। আমি চেষ্টা করি প্রতিদিন, আমরা তো সবাই রান্না বান্না করি, তাই প্রতিদিন যে রান্নার রেসিপি আমাদের থাকে সেই রেসিপির মধ্যে নতুনত্ব কিছু রাখার এবং সেটাকে টেস্টিভাবে কিছু করার। তাই হয়তো আমার রান্নায় খুব একটা আড়ম্বর তোমরা পাবে না, কিন্তু রান্নাটা যদি বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি প্রত্যেকের কিন্তু মন পাবে। তো এখানে বেশ কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করার পর দেখো, আমি এখানে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এখানে এবার দিয়ে দেব। ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি পরিমাণ মতো জল দেব। তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো যে আইটেমের সঙ্গে খাবে সেই পরিমাণ মতো জল এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে পরোটার সঙ্গে খাবো, তাই মাঝারি অল্প পরিমাণে জল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমার রান্নাটা কিন্তু এখানে প্রায় হয়েই এসেছে। আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করেছিলাম, ডাল সেদ্ধই ছিল আর আলুটাও এখানে কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমার ডাল কিন্তু একদম রেডি। চলো এটাকে সার্ভ করে নেব। আর সবশেষে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।